দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে বলে সতর্ক করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস। মধ্য ও দক্ষিণ আমেরিকায় এই রোগের প্রকোপ বাড়ায় দেশে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে বলে জানিয়েছে তারা। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার কামড়ে শরীরে মারাত্মক ব্যথার সৃষ্টি হয়। শরীরের তাপমাত্রা বেড়ে দেখা দেয় জ্বর। ডক্টর ডেভার হেনি জানান, কিছুদিন আগে তিনি ক্যারিবিয়ান একটি দ্বীপে বেড়াতে যান। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। ব্যথা শুরুর পর বুকের পাঁজর ভেঙে গেছে এমনটাই মনে হচ্ছিল তার। ক্রমেই মাথা, চোখ, হাড় ও মাংসপেশিতে ব্যথা, ফুসকুড়ি, জ্বর ও বমি ভাব সহ ডেঙ্গুর মতো সমস্ত উপসর্গ দেখা দেয় হেনির মধ্যে। এসব উপসর্গের কারণে এই রোগকে ব্রেকবোন ফিভারও বলা হয়। Initially, I thought that I had broken my ribs. প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে গত বছর ব্রাজিল, আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোতে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায় ডেঙ্গুর। গত বছরের তুলনায় এবছর প্রথম 4.5 মাসে ল্যাটিন আমেরিকায় 238% বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। অণুজীব বিজ্ঞানী মাইক ভন ডেঙ্গুর প্রকোপ নিয়ে কাজ করছেন। তিনি জানান, নারী এডিস মশার কামড়ে ডেঙ্গুর জীবাণু শরীরে ছড়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রাদুর্ভাব বাড়ছে। ঋতুচক্রে শীতের সময়কাল কমছে বলে বাড়ছে এডিস মশার বিস্তার। বিজ্ঞানীরা বলছেন, চারপাশের পরিচ্ছন্নতার উপর নির্ভর করে এডিস মশার বিস্তার। Yeah, so they do really well in non-biodegradable trash as long as it can hold water. ফ্লোরিডার অ্যালাচুয়া কাউন্টির গেইন্সভিলের মতো অনেক এলাকাতেই এডিস মশা থেকে পরিত্রাণ পেতে মাছ ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ডক্টর হেনি বলেন, শত্রুকে পরাস্ত করতে হলে তার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হয়। ডেঙ্গু নিয়ে তিনি সে চেষ্টাই করছেন। বলেন, কেউ এতে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। The second time you get dengue, it can be much more serious. খাদিজাতুল কুবরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।